প্রশ্ন করবে। আচ্ছা শোনো, আমি তো এত বছর ধরে তোমার সংসারে সকালে উঠলাম, ছাদ দিলাম, বুঝলাম, বাসন মাজলাম, তুললাম, রান্নাবাড়ি করলাম, জামা কাপড় কাচলাম, তোমাদের সব খেতে যেতে দিলাম, তোমরা ঘুমোলে, আবার বিকেলে আবার রাত্রে রান্না, ঘুমোনোর বিছানা পিছানা করবি। তাই অসুখ তুমি একটা দিন করবে, 30 দিন তোমার সংসার থেকে একদিন মন ক্রিয়া করছো, ওই কাজগুলো তুমি একদিন করে দেখাও যে ওই কাজের দাম আছে। আমি তো চা করতে পারি, সেই জন্য আমার বউরে চেয়ারম্যান বানিয়ে দিই। এর থেকেও বড় হচ্ছিস। আচ্ছা ভাবুন তো, আমার বিয়ের পরে আমার স্ত্রী যদি বলতো আমার ছেলে এখন সেই পরিবারের লাগছে, আমার স্ত্রী যদি বলতো যে আমি গর্ভ ধারণে অনিচ্ছুক, আমি গর্ভ ধারণে অনিচ্ছুক, মরার সময় মুখে জল দেবে কে, শ্মশানে মুখাগ্নি করবে কে, আমার তো লোকের নির্বংশ হাত তুলে বলবে। আমার অনুজাত সন্তান আমার বংশ রক্ষার্থে অন্য পরিবার থেকে এসে আমার বউ কিন্তু আমার বংশকে উদ্ধার করেছে। তার মাতৃ জননীর জন্মে আমার সন্তানকে জায়গা দিয়েছে। সে নিজে খেয়ে খাবার থেকে শিশু সন্তানকে ভাব দিয়েছে, প্রতিটা পরকে লালন পালন করেছে। আমার বউ কিন্তু গর্ভধারা হিসেবে আমার কাছে পয়সা চায়। পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিক অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলতে পারেন আমার ঘরের এক বউয়ে শুধু উই ওয়ান জাস্টিস বলেই একদম বলে সুতরাং গানের একটা রিকোয়েস্ট